আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেক সময় রাউটার চালাতে চালাতে সেই রাউটারে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। রাউটার হ্যাং করে অথবা নেট কানেকশনে প্রবলেম হয়। সেক্ষেত্রে রাউটারটি ফ্যাক্টরি রিসেট করার প্রয়োজন পড়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো টেন্ডা রাউটার কিভাবে ফ্যাক্টরি রিসেট করতে হয়। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে দেখাবো টেন্ডা রাউটার কিভাবে ফ্যাক্টরি রিসেট করতে হয়। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপর টেন্ডা রাউটারের একটি ডিফল্ট আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটি আমরা এখানে টাইপ করে দিব। আইপি অ্যাড্রেসটি হলো 192.168.0.1। এই আইপি অ্যাড্রেসটি টাইপ করে আমরা এখানে যে এন্টার বাটন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। এবার আমরা এখানে টেন্ডা রাউটারের অ্যাডমিন লগইন ফর্ম দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। আমরা যদি এই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি ভুলে যাই, কিভাবে সেই রাউটারের পাসওয়ার্ডটি রিসেট করতে হয় তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর আমরা লগইনে ক্লিক করব। তো এবার আমাদের দেখার সুবিধার জন্য আমরা মোবাইলটি রোটেট করে নিব। আমরা টেন্ডা রাউটারটি ফ্যাক্টরি রিসেট করার আগে আমাদের একটি কাজ করে নিতে হবে। তা হলো আমরা আইএসপি থেকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই রাউটারের সাথে কানেক্ট হই। এবার আমরা সেই আইএসপির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা কোথাও কপি করে রেখে দিব। তো এর জন্য আমরা এখানে ইন্টারনেট সেটিংস দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আইএসপি ইউজার নেম। আমরা পরবর্তী যখন আবার নতুন করে কনফিগার করব তখন আমাদের এই আইএসপি ইউজার নেম এবং এই আইএসপি পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে। তো আমরা এই আইএসপির ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি কপি করে কোথাও রেখে দিব। আমাদের কপি করা সেই ইউজার নেমটি আমরা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা আবার আগের জায়গায় চলে যাব। এবার আমরা পাসওয়ার্ডটি কপি করে নিব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ডটি। এবার এটাকে আমরা কপি করব, তারপর এখানে আমরা সেভ করে রাখব। এবার আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কপি করা শেষ। এবার আমরা চলে যাব সিস্টেম সেটিংসে। এই যে এখানে আমরা সিস্টেম সেটিংস দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। রিবুট অ্যান্ড রিসেট, আমরা এই বাটনে ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, রিবুট এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি রিসেট। আমরা যদি রাউটার রিবুট করতে চাই তাহলে উপরের বাটনে ক্লিক করলেই হবে। তো আমরা যেহেতু রাউটারটি রিসেট করব তাই আমরা এই রিসেট বাটনে ক্লিক করব। রিসেট বাটনে ক্লিক করার পর আমরা এখানে প্লিজ ওয়েট দেখতে পাচ্ছি। তো আমরা কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমরা নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে গেছি এবং ওয়াইফাইটিও ডিসকানেক্ট হয়ে গেছে। তার মানে আমাদের রাউটারটি এখন ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। এবার আমরা রাউটারটির সাথে আবার নতুন করে ওয়াইফাই কানেক্ট করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি টেন্ডা, এখানে আমাদের কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া একটি ওয়াইফাই কানেকশন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই কানেকশনের সাথে অ্যাড হয়ে যাব। তো আমরা এটাই ক্লিক করে আমরা টেন্ডা রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। এবার আমরা এই রাউটারটি কনফিগার করব। তো আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা টেন্ডা রাউটারের এখানে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি tendawifi.com। আমরা চাইলে এখান থেকেও কনফিগার করতে পারি, অথবা আমরা যেই আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করেছিলাম সেই আইপি অ্যাড্রেসটিও আমরা এখানে টাইপ করে দিতে পারি। তো আমি এখানে সেই আইপি অ্যাড্রেসটি টাইপ করে দিব, 192.168.0.1। আমরা আইপি অ্যাড্রেসটি টাইপ করার পরেও আমরা এখানে নতুন টেন্ডা রাউটার সেটআপের অপশনটি আমরা দেখতে পাচ্ছি। তো এবার এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব।
তো এবার আমাদের দেখার সুবিধার জন্য আমরা মোবাইলটি রোটেট করে নিব। এবার এখানে আমরা কানেকশন টাইপ দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে যে কানেকশন দিয়ে কানেকশন করতে চাই সেই কানেকশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। যেহেতু আমরা আইএসপির সাথে কানেক্ট হব, তাই আমরা এখানে PPPoE এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিব। যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা কপি করে রেখেছিলাম, আমরা ইউজার নেমটি কপি করে নিব। তারপর এখানে আমরা পাসওয়ার্ডটি টাইপ করে দিব। এবার আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা চলে এসেছি ওয়াইফাই সেটিংসে। এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্ডার রাউটারের ট্রান্সমিশন পাওয়ার। এখান থেকে আমরা টেন্ডার রাউটারের ট্রান্সমিশন পাওয়ারটি আমরা সেট করে নিব। আমরা যদি এখানে ট্রান্সমিশন পাওয়ারটি লোতে রাখি তাহলে আমাদের ওয়াইফাই রেঞ্জ বেশি দূর পাবে না, কিন্তু আমরা এটাকে যদি হাই করে দেই তাহলে আমাদের ওয়াইফাইয়ের ট্রান্সমিশন পাওয়ারটা আমরা আরও অনেক দূর থেকে পাবো। তারপর এখানে আমরা যেই ওয়াইফাইয়ের ইউজার নেমটি দেখতে চাই সেই নামটি আমরা এখানে সেট করে দিব এবং তার নিচেই আমরা পাসওয়ার্ডটি সেট করে দিব। তারপর তার নিচেই আমরা দেখতে পাচ্ছি সেট দ্য ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ দ্য লগইন পাসওয়ার্ড অফ দ্য অ্যাডমিন অ্যাকাউন্ট। আমরা রাউটারে প্রথমে ঢোকার জন্য যে একটা অ্যাডমিন পাসওয়ার্ড আমাদের দিতে হবে, আমরা যদি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাই যদি দিতে চাই সেই অ্যাডমিন পাসওয়ার্ড, তাহলে এটাকে টিক মার্ক করে দিলেই হবে। আর যদি আমরা আলাদা একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিতে চাই তাহলে এখানে আমাদের একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এখানে আমরা অন্য একটি পাসওয়ার্ড টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইফাই কনফিগার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেই ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়াইফাইটি কানেক্ট করে নিব। তো আমরা ওয়াইফাইয়ের অপশনে চলে যাব। তারপর এখানে আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সেট করে দিব। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসানোর পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটটি কানেক্ট হয়ে গেছে। এবার আমরা অনলাইনে গিয়ে চেক করে দেখব আমাদের নেট কানেকশন হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের নেট কানেকশন হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।